শুভ বিকেল বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো আমরা বিকেলবেলা কি রান্না করছি সেই ভিডিওটি। তো এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ঝাটকা মাছ। তো ঝাটকা মাছ কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, সে মাথা আর লেজের অংশটুকি সেগুলো দিয়ে আজকে কচুর ডাঁটা আছে, দেশি কচু, সেই দেশি কচুর ডাঁটা দিয়ে বাইগা রান্না করব, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা সুন্দর এই আকর্ষণীয় রান্নাটি দেখার জন্য সাথে থাকুন, আমরা কীভাবে রান্না করি সেই ভিডিওটি। আর এখানে কিন্তু ডাউল ভিজিয়ে রেখেছি, মসুরের ডাউল, এগুলি দিয়ে বড়া ভাজা হবে। আর এই দেখতে পাচ্ছেন এখানে জলটা গরম করে দিয়েছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে কাঁঠালের আটি। তো এগুলো কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। আর এখন যাব আমরা কচু আনার জন্য। তো চলেন বন্ধুরা, আমাদের বাড়ির পাশেই রয়েছে কচু বাগানটি, সেখান থেকে কচু নিয়ে আসবো। তো আমরা এখন যাচ্ছি কচুর ডাঁটা কাটার জন্য। এখানে কিন্তু মরিচ গাছ, কাঁচা মরিচ গাছ বুনেছি, তো সাবধানে যেতে হবে এখান দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন কচু, তো এখন কিন্তু কচু কাটা হচ্ছে। এই দেখেন দেশি কচু, এগুলো কিন্তু অনেক উপকারী একটা জিনিস, বাজারে বিক্রিও হয়। এখন কচুগুলি কেটে নিয়েছি, এই দেখেন। এখানে কিন্তু আরও বিভিন্ন রকমের কচু রয়েছে, এই দেখেন এগুলি হচ্ছে দুধ কচু। তো কত বড় বড় এক একটা কচু, দেশি কচু। পাতাগুলি এখন ফেলে দিচ্ছে। তো আমরা এই যে দেখুন বন্ধুরা, এই যে কত বড় বড় সাইজের মোটা মোটা একটা কচুর ডাঁটা। তো এগুলো দিয়ে কিন্তু আজকে বাইগা রান্না করব। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। তো এখন এই যে আমাদের কিন্তু কাঁচামরিচ ধরেছে, দেখেন। তো এগুলো দিয়েই ছিঁড়ে নিয়ে যাবো। এগুলো কিন্তু একটা বড় হয়েছে, বাড়তি হয়েছে। এ পাশে আছে আরো, এখানে আছে, ওই পাশে একটা গাছ আছে, এখানে অনেকগুলো কাঁচামরিচ ধরছে। হ্যাঁ, অনেকগুলি পেকেও গেছে, নিয়ে আসা হয় না, তো নিয়ে আসবো আজকে। তো এখানে কিন্তু কাঁচামরিচ গাছ আছে, এই যে অনেকগুলি কাঁচামরিচ ধরেছে। তো এখন এগুলো নিয়ে নিচ্ছি। আর কিছু আমি কিন্তু যে দেশি ধনিয়া পাতা এগুলি নিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়েছি বুড়ার জন্য। তো এখন কচুগুলি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, ভিতরে মাটি যেন না থাকে, কারণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির সময় মাটিগুলি ছেটে ছেটে কচুর ডাঁটার ভিতরে যায়। তো সেগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হয়। এর ভিতরে থাকা দেখেন কচুর ডাইগা নতুন, এগুলি ফেলে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, এই কচুর ডাঁটাগুলি এখন এই যে কেটে নিচ্ছি, ছোট ছোট করে কাটা হচ্ছে। দেখেন কিভাবে কাটা হচ্ছে, দেখেন কত সুন্দর করে। পাতা দিয়েও কিন্তু অনেকে খায়, তো পাতাও দেওয়া যাবে, যে পাতাগুলি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের কচুর ডাঁটা কাটা শেষ। আর সাথে কিন্তু আমাদের এই যে কচুর ডাঁটার ভিতরে যে কচি কচি পাতা থাকে, সেই পাতাগুলি কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এই দেখেন বন্ধুরা, কচুর ডাঁটাগুলি কিন্তু এখন গরম জল দিয়ে সিদ্ধ করা হবে। তো আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই
গরম জল দিয়ে আগে সিদ্ধ করে নেবেন, তা না হলে কিন্তু দেশি কচু এগুলো কিন্তু গলায় ধরার একটু সম্ভাবনা থাকে। তো অনেকের গলায় কিন্তু এগুলি চুলকায়, যার কারণে কিন্তু এগুলি সিদ্ধ করে নিতে হয়। তো এখন লবণ দিয়ে নিচ্ছি। তো লবণটা দিলে কি হয়, একটু ভালো করে সিদ্ধ হয় কচুগুলি, এর কারণে কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আরেকটা জিনিস বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই কড়াই কিন্তু এক পাশের কান রয়েছে, আর এক পাশের কানটা কিন্তু ভেঙে গেছে। এই দেখতে পাচ্ছেন আমার হাতে ভাঙা কানটা। তো আজকে সকালেই কিন্তু কড়াইটা মাজার সময় ভেঙে গিয়েছে, তো আরেকটা করে আনতে হবে আমাদের। তো কচুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমরা কিন্তু কচুটাকে ঢেকে দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভাপে। এই দেখুন বন্ধুরা, আমাদের কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো ঢাকনাটা আমরা খুলে রেখেছি, এখন নামিয়ে ফেলবো। নামিয়ে এরপর ঝরা দিতে হবে চাটনি দিয়ে। তো এখন দেখতে পাচ্ছেন ঝরা দিচ্ছি চাটনিতে। তো আমাদের মাছগুলি কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ের পর হলুদের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি সাথে। এখন কড়াইতে দিয়ে ভাজবো। এই দেখেন বন্ধুরা, কড়াইতে দিয়ে দিচ্ছি এখন ভাজার জন্য। তো আমাদের মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব মাছগুলি। তো এখন কিন্তু সোমবারদের জন্য তেল দিয়ে দিয়েছি আমরা, তেজপাতা ছেড়ে দিয়েছি। তো এখন জিরাটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, ছিটেছে কাঁচামরিচগুলো ফুটতে। এখন কিন্তু আমরা দিয়ে দিয়েছি কচুগুলি, লবণটা দিয়ে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করতে হবে। মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি, হলুদের ফাঁকিটা আমরা আগে দিয়েছিলাম। তো এখন আমরা মাছগুলি দিয়ে দিচ্ছি। জাটকা মাছের মাথা, লেজ আর পেটির যে অংশটা, এগুলো দিয়ে কিন্তু আজকে রান্না করছি। তো ঝাটকা মাছের কিন্তু সেন্ট প্রায় ইলিশ মাছের মতোই। তো এগুলো কিন্তু ইলিশ মাছ দিয়ে আসলে মূলত খায়, তারপরে আমরা ঝাটকা মাছ দিয়ে খাচ্ছি। ঝাটকা মাছ দিয়ে খুবই সুস্বাদু লাগে। তো আমরা কিন্তু কচুর বাইগাতে দিয়ে দেব, এখানে দেখতে পাচ্ছেন কালো জিরা, এরপর রসুন আর 1 চিমটি আদা। তো এগুলো কিন্তু বেটে দিয়ে দেব। এখন কিন্তু আমরা মশলাগুলি দিয়ে দিলাম, যেগুলো বেটে রেখেছিলাম। এই দেখুন, এগুলো হচ্ছে মসুরের ডাল কিন্তু বোরা খাওয়ার জন্য বেটে নিয়েছি। এর সাথে দেখতে পাচ্ছেন এগুলি কিছু চাউলও দিয়েছি। তো চাউল দিয়েছি কারণ একটু মসুরের ডালটা একটু ভালো হবে, ভাজাটা শক্ত হবে, এর কারণে কিন্তু চাউলটা দিয়েছি। এই দেখুন, আমাদের কচুর বাইগাটা কিন্তু হয়ে গেছে, আমরা নামিয়ে ফেলেছি। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে, আর দারুণ কিন্তু একটা অসাধারণ সেন্ট আসতেছে ঝাটকা মাছের। তো খেতে মনে হয় দারুণই হবে আজকে। আমরা কিন্তু বোড়ার জন্য এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়েছি। এরপর হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে এগুলোকে মিক্স করতে হবে। সাথে কিছুটা কালো জিরাও দিয়ে দেবো। বোড়াতে কালো জিরা দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে, টেস্ট হয় খেতে। এখন কিন্তু আমরা বোড়াটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলে। এই দেখুন বন্ধুরা, আমাদের বোড়াটা কিন্তু হয়ে গেছে, মসুরের ডালের বোড়া, কত সুন্দর। তো এই ছিল আজকের রেসিপি, রাতের বেলার রেসিপি আমাদের মসুরের ডালের বোড়া আর কচুর ডাঁটা দিয়ে বাইগা জাটকা মাছ দিয়ে। তো ভিডিওটা এ পর্যন্তই। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।